লটকলের জন্য এটা হইলো পুরা বাংলাদেশের জন্য বড় 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 বাজার। এটা এখানে পরিমাণ অনেক লটকল বেচা হয়। 20 টাকা কেজি হইতে আপনার 150 টাকা কেজি মতো বেচা আছে, 200 টাকা কেজিও বেচা হয়। এই বাজারের নাম হলো মর্দাল বাজার। এটার মধ্যে আপনার লটকল বেচা কিনা হয় 2 থেকে 3 কোটি টাকা লটকল বেচা কিনা হয় প্রতি দৈনিক। গৃহস্থ গাছ থেকে পাইরা নিয়ে আসছে বাজারে, তারপরে ব্যাপারীরা এগুলো কিনে সাজায়া জায়গা জায়গা নিয়ে বিক্রি করে। ছোটগুলোর রেটটা কম, বড়গুলোর রেটটা বেশি। কালারের মধ্যে বেশ কম আছে, একটা আছে কালার বেশি, একটা আছে কালার কম, এই কারণে দাম একটু বেশ কম থাকে। এক লোকে দেখা গেছে আপনার 10 লাখ টাকার লটকল কিনছে, সে আপনার 40 লক্ষ টাকা 30 লক্ষ টাকা বেচেলা, এই টাকা দিয়ে চলাফেরা করতে পারে, পুরো বছর চলাফেরা করতে পারে। আমাদের এলাকায় মর্দাল বাজারে বেশিরভাগ মানুষ ওই লটকলের সাথে জড়িত আছে। এই যে একটা মাল গৃহস্থ সাজায় আনে, মালটা এইভাবে রাখলে খুব ভালো থাকে, কালারটা নষ্ট হয় না, বুঝছেন। যারা বিক্রি করে তারা মনে করেন আবার রাত্রে 3টার দিকে উঠা মালগুলি গাছতে ছিঁড়ে তারপরে সাজায় 5টার দিকে বাজার নিয়ে আসে। আমরা সকাল 5টা থেকে নিয়ে সকাল 10টা পর্যন্ত বাজারটা থাকে। আমরা এই যে এখন 2 মাস লটকালের ব্যবসা করবো, তারপরে আমরা 10 মাস কাঁচামালের ব্যবসা করবো। এটা জঙ্গলি ফল বলা হতো আগে, এটা মানুষের যত্ন করছে না, মানে সুন্দর দেখা গেছে না, যেভাবে গাছে পড়ে থাকতো এইভাবে বেচা কিনি করলে 500-700 টাকা মন আমরা নিজের বেচছি। এখন এটা চর্চা করি, ডক সুন্দর করি, গাছের নিচে লাইক দিয়ে উপরে প্লে করি, এখন এটা সুন্দর হচ্ছে আগের চেয়ে। এর জন্য আমরা এখন 100 টাকা 150 টাকা সর্বোচ্চ 200 টাকা বিক্রি করি। বিদেশে পাঠাচ্ছে, মানে সৌদি আরব যা বেশি, লন্ডন যা বেশি, মানে সব মোটামুটি 15-16টা রাষ্ট্রের মধ্যে এটা বেচা কিনি হয়। বিদেশিরা খাচ্ছে, বাঙালিও খাচ্ছে। অন্য লটকনের চেয়ে সবচেয়ে ভালো লটকনের আমার নরসিংদী সেরা লটকন। এটা মানেও গুণ, সব দিক দিয়ে গুণ। সকাল 10টার আগে এটা পায়রা শেষ করতে হবে, নাহলে রোদের মধ্যে পারলে আপনার কালারটা ডিসকালার হয়ে, চামড়া পাতলা হয়ে মানে ডিসকালার হয়ে যাবে। আর যদি 10টার ভিতরে পড়ি তাহলে চামড়া ঠিক থাকবে, শক্ত থাকবে। বৃষ্টির দিনে পারলে এটা সারাদিন পারলে কোনো সমস্যা হবে না। এটা নরসিংদীর বিখ্যাত লটকন। এই জায়গাটা হইলো মিষ্টি, কারণ এটা পাহাড়ি এলাকা। আর চর এলাকাতে আছে লটকন, কিন্তু এটা মিষ্টি না। এটা কালারও এরকম কালার হইবে না। প্রতিদিন 50 মণ, মানে 120-30 ক্যারেট একেবারে আমরা করে ঢাকায় চালান দিই, মাদারীপুর চালান দিই, বিভিন্ন জায়গায়। গাছে যত বয়স হবে লটকন ফলনও বাড়বে। আমটা এটি কমে, এটি বাড়ে না, কিন্তু এটা বাড়ে। গাছে উঠে পারতে হয়েছে, যেমন আমরা এটা লটকন জয়রা যাইবো, তারপরে লটকন মাটিতে পড়লে বিক্রি হয়ে যাইবো, দাম কম পাবো। আমাদের এলাকা যত লটকন আছে জাত একটুই, এর মধ্যে লাইক কিছু বেশ কম আছে। লাইক বেশি দিবেন, লটকন ভালো হবে, বড় হবে। এই সিজনে যারা টুবায়া লটকনটি নিয়ে বিক্রি করে তারাও ভালো পয়সা কামাই করে, ভালো পজিশনে আছে। যে কলম করলে আমাদের নিশ্চিত যে কলম লটকন আসবেই, ফল দিবি, এবং যেই গাছে ফল হচ্ছে ওই গাছ থেকে কলম গুলো আমরা করি। অন্যরা লটকন বিক্রি করে যা পাইতেছে, মাশাআল্লাহ আমি চারা বিক্রি করেও তার থেকে অনেক বেশি উপার্জন করতে পারতেছি আল্লাহর রহমতে। যদি কলম করি তাহলে আমরা এরকম জাত দেখে কলম করি, যেমন এইটাতে আছে অনেক বড়, আমরা খুঁজে বের করি যে এরকম বড় লটকনটা কোথায় আছে, এবং ওটা বের করি খুঁজে। আর এটাও আছে, কিন্তু আমরা জাতটা খুঁজে বের করি কোনটা বড় এবং অনেক বেশি থাকবে। কলমের চিহ্নটা হচ্ছে যে এখান থেকে কলম দিবে, এখান থেকে গাছটি একটু বাঁকা হয়ে উঠবে আর কি। প্রায় 2 লক্ষ টাকার মতো লটকনি বিক্রি করছি। পাশাপাশি আমার চারাগুলো, যারা লটকন দেখতে আসে তারা আমার চারাগুলো দেখে পছন্দ করে আবার চারাগুলো অর্ডার করে যায়। বিসির চারাগুলি একটু সময় নেয়, আর এটা বেশি সময় নেয় না। এই ধরেন 2 বছর থেকে 3 বছর এর ভিতরে আপনার ফল দিয়ে দেয়। এই কারণে মানুষ এই ব্যবস্থা নিছে, এই কলমের সুবিধা করছে। কলমের ব্যাপারটা হচ্ছে আপনি যেরকম জাত সংগ্রহ করবেন ঠিক এরকমই হবে। এই বিসিরটা তো ছোট হইতে পারে, বড় হইতে পারে, কিন্তু এটা আপনি যেরকম দিবেন সেরকমই হবে। যদি 1 লক্ষ গাছ হয়, 1 লক্ষ গাছ একই সাইজের হবে। সময় এই পাহাড়ি এলাকায় কিছুই হইতো না। এই লটকন ফলটা যখন নাকি বের হইলো, এটা যেন যখন নাকি অর্থনৈতিক একটা ফসল হিসেবে যখন পরিগণিত হইলো, তখন মানুষ এটা ভালোভাবে করা শুরু করছে। প্রান্তিক কৃষক যারা, তারা শেষ পরে যখন তাদের টাকা না থাকে, তখন যখন এই লটকনটা বিক্রির সময় হয়, এটা বিক্রি করে তারা তাদের ছেলে মেয়ের সমস্যা, লেখাপড়ার মানে সমস্যা সবকিছুই বাকি বকেয়া থাকলেও এই ফলটাকে বিক্রি করে তারা পূরণ করে। এবং যারা দোকান থেকে বাকি আনে তারাও জানে যে তারা একটা ভালো লটকন বাগান আছে, এটা দিয়ে সে কোনো সময় কি এটা করতে পারবে, রিকভারি করতে পারবে।